করে গেল। আল্লাহু আকবার। রব্বি কারীম কুরআনুল কারীমের সূরাতুল মুমিনিনের এই আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করেন, তোমরা কি কখনো ভেবেছো যে তোমাদেরকে আমি শুধু তামাশা করার জন্য সৃষ্টি করেছি? এটা কার কথা? আমার কথা নয়। এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলতেছে, ও গোলামরা, তোমরা কি এটা মনে করেছো যে আমি তোমাদেরকে শুধুমাত্র কেবলমাত্র তামাশা করার জন্য সৃষ্টি করেছি? আল্লাহ কি তামাশা করার জন্য সৃষ্টি করেছে বলেন? আল্লাহ তামাশা করার জন্য সৃষ্টি করে নাই। আল্লাহ শুধুমাত্র এই জন্য সৃষ্টি করে নাই যে দুনিয়াতে তুমি একজন আরেকজনের সঙ্গে রঙ্গ তামাশা করবে, একজন আরেকজনের সঙ্গে শত্রুতা করবে। করতে 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 করতেও তোমার নফসের খায়াস মিটবে না, তোমার নফসের খায়াসটা মিটবে না। এরপরেও তুমি আমি আল্লাহ এবং আমার রাসূলের সঙ্গে তুমি আবার শত্রুতা করবে। এই জন্য আমি তোমাদেরকে সৃষ্টি করে নাই, এই জন্য আমি তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করি নাই, তামাশা করার জন্য নাই। তোমরা একটা বার ভেবে দেখো, কল্পনা করে দেখো, আবার কিন্তু তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে। কথা বলেন, কথা বলেন। একজন মানুষ কি এমন আছে, কেউ কি বলতে পারবে যে আমাকে ফিরে যেতে হবে না? এমন কোন ব্যক্তি যদি পৃথিবীতে একজন না পাওয়া যায় যে বলতে পারবে যে আমাকে ফিরে যেতে হবে না। হিন্দুকে জিজ্ঞেস করলেও সে বলবে না, ফিরে যেতেই হবে। কথা বলেন। পৃথিবীতে মানুষ রূপে যারা জন্মগ্রহণ করেছে, এমন কোন ধর্ম বর্ণ নির্বিশেষে কেউ নাই যে বলতে পারবে যে আমাকে ফিরে যেতে হবে না। ফিরে যখন যেতেই হবে ওই জায়গায়, তাহলে সেই জায়গায় ফিরে যাওয়ার আগে আপনাকে ক্লিন হয়ে যেতে হবে। কথা বলেন। আর ফিরে যাওয়ার আগে যদি দুনিয়ার মানুষ বাদ দিয়ে দিলাম, আল্লাহ রাসূলের সঙ্গে শত্রুতা যদি আপনার থেকে যায়, আর এই অবস্থায় যদি আপনার ফিরে যাওয়ার ডাক এসে যায়, খোদার কসম পৃথিবীর মানুষ হয়তো বা অন্যায় আপনাকে ক্ষমা করতে পারে, আল্লাহ রাসূলের সঙ্গে অন্যায় অনাচার করলে আপনার কোনো ক্ষমা হবে? এজন্য আমাদের ক্লিন হওয়া দরকার, আছে না নাই? বাবা আমার, ভাইরা আমার, শুধু রঙ্গ তামাশা করার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠান নাই। যেহেতু সেই জায়গায় আবার ফিরে যেতে হবে, তো খালি হাতে ফিরে গেলে হবে না। কিছু উপটকন সংগ্রহ করে নিয়ে যাওয়া লাগবে। কথা বলেন। কিছু উপটকন সংগ্রহ করে নিয়ে যাওয়া দরকার, আছে না নাই? কেন উপটকন সংগ্রহ করে আমরা নিয়ে যাব? কি দায়ভার আমাদের চলে আসলো? রব্বি কারীম কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষ সম্প্রদায়কে এলান করে দিলেন, ঘোষণা করে দিলেন, জানাই দিলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। কেন আপনাকে উপটকন নিয়ে যেতে হবে? এই জন্যই আপনাকে নিয়ে যেতে হবে, পৃথিবীতে মানুষ রূপে যারা জন্মগ্রহণ করেছে, হিন্দু বলেন, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, সাঁওতাল বলেন, উপজাতি বলেন, যত জাতি মানুষ হিসেবে যারা পৃথিবীতে জন্মগ্রহণ করেছে, পৃথিবীতে 18,000 মাখলুকাত আমরা বলে থাকি। কি 18,000 মাখলুকাত আমরা যেটা জানি, কিন্তু না, এই সীমারেখাটা কুরআনুল কারীমের মধ্যে এরকম আসে নাই, এর চাইতে আরো বেশিও হতে। ধরুন 18,000, কত? ধরুন 18,000, তো 17,998টা মাখলুক বাদ থাকে কয়টা? কয়টা? 17,998টি মাখলুক বাদ শুধুমাত্র 2টি মাখলুককে আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন। উদ্দেশ্য কি? আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। 1 নাম্বার হচ্ছে জিন, 2 নাম্বার হচ্ছে ইনসান, মানে মানুষ আমরা। কথা বলেন। যেহেতু এখানে সব আমরা, এখানে কেউ জিন আছে না, তাহলে জিন বাদ। যেহেতু এখানে কেউ জিন নাই, তো জিন বাদ। তাহলে এবারে কয় নাম্বার আসি? 2 নাম্বার। কয় নাম্বার? 2 নাম্বারে কে? ইনসান। ইনসান মানে কি? মানুষ। রব্বি কারীম শুধুমাত্র জিন এবং ইনসান, জিন বাদ দিয়ে দিলাম, ও ইবাদত করুক আর না করুক সেটা তার ব্যাপার।
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইনসানদেরকে দুনিয়াতে প্রেরণ করলেন আল্লাহ পাকের দাসত্ব করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। কথা বলেন। এই জায়গায় আপনাকে ভাবতে হবে, এত মাখলুক এরপরেও শুধু দুইটা মাখলুককে আল্লাহ পাক এই দায়িত্ব দিয়ে পাঠালেন। তার মধ্যে আমরা আছি না নাই? কিয়ামতের ময়দানে যদি মুসলমান ব্যতীত অন্য ধর্মের যে কোনো মানুষ যদি বলার মতো, দরখাস্ত করার মতো সুযোগ পেত, তাহলে তারা আল্লাহ পাকের নিকটে গিয়ে বলতো, আল্লাহ মুসলমানদের জন্য গরুর গোশত খাওয়া হালাল করে দিয়েছ, ওরা গরুর গোশত খাইছে, ওরা ইবাদত করছে, আমরা খাই নাই, আমরা ইবাদত করি নাই। কথা কয় না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন সুযোগ দেয় নাই, এমন সোচ আল্লাহ পাক রাখেন নাই। একবারে সলিড ভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক ডাক দিয়ে বলেছেন, মানুষ রূপে যারা পৃথিবীতে জন্মগ্রহণ করবে এরা গোলামি করবে কার? ইবাদত করবে কার? আল্লাহর কাছে হিন্দুদের আর বলার কোনো রাস্তা আছে? বলার কোনো রাস্তা আছে? মুসলমানদের জন্য যা কিছু আল্লাহ রাব্বুল আলামিন হালাল করে দিয়েছেন, পৃথিবীর সমস্ত মানুষের জন্য ওটা হালাল। আর হিন্দুরা খায় না, সেটা কার দোষ? কথা কয় না। ওরা খায় না, সেটা কি আমাদের দোষ নাকি? আমাদের দোষ। মুসলমান ভাইরাই আমার, এই যে ইবাদত করার কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই যে ইবাদতটা করার কথা বললেন, এই ইবাদতটা তো আমরা করব, কিরকম করে করব, কিভাবে করব? রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানাই দিলেন কিভাবে তোমরা ইবাদত করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সুন্দর করে কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহু আকবার। তোমরা কোনো টেনশন করো না, কোনো চিন্তা করো না, আমি রব, আমি মালিক, আমি রব্বুল কারীম। তোমাদেরকে যে ইবাদত করার কথা বললাম, তোমরা ওই ইবাদতটা কিভাবে করবে, কিভাবে ইবাদত করবে, তোমরা ওই ইবাদত ওইভাবে করবে যাতে করে তোমাদের কোনো সমস্যা না হয়। এজন্য আমি রব আসমান থেকে তোমাদের জন্য একটা আইডল পাঠাই দিয়েছি। সুবহানাল্লাহ। আমি আসমান থেকে একটা আইডল পাঠাই দিলাম, একটা নেতা পাঠাই দিলাম, একটা নবী পাঠাই দিলাম। সুবহানাল্লাহ। তাহলে ইবাদত করতে কোনো সমস্যা? নবী আমাদের মাঝে যেরকম শিক্ষা দিয়ে গেছে, তাফসীরে ইবনে কাসিরের মধ্যে ঘটনাটি আসছে। তো পাশে দিয়ে একটা বেদুইন যায়, প্রত্যেকটা মানুষের একটা রুটিন থাকে, কৃষি কাজ যারা করে তাদের একটা রুটিন আছে, ব্যবসায়ীদের একটা রুটিন, চাকরিজীবীদের একটা রুটিন আছে না, যে এই সময় ভাবে এতটা থেকে এতটা পর্যন্ত এই কাজ করবে, এরকম রুটিন আছে না? তো এই বেদুইনের রুটিন হচ্ছে সে প্রতিদিন বাগানে গিয়ে শিকার করবে।